আল্লাহর ওপর ভরসা করলে ভাগ্য কিভাবে বদলে যায় দেখুন। এক দরবেশ ও রাজকন্যার অবিশ্বাস্য কাহিনী। পুরনো আমলের কথা। আরবের এক ছোট গ্রাম নুরাবাদে সাবির নামে এক গরিব কিন্তু দয়ালু মেষপালক থাকত। সাবির তার বৃদ্ধা মা খাদিজা বিবির একমাত্র ভরসা ছিল। সে প্রতিদিন খুব ভোরে তার ছাগল আর মুদগুলো নিয়ে মরুভূমির দিকে বেরিয়ে যেত। সারাদিন চড়িয়ে সন্ধ্যায় ফিরে এসে দুধ বিক্রি করত। তা থেকে যে সামান্য টাকা পেত তা দিয়েই তাদের সংসার চলত। সাবিরের মা খুব বৃদ্ধা এবং দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু তার মনে নিজের ছেলের জন্য সবসময় এক অদ্ভুত দোয়া থাকত। তিনি প্রায়ই তার কম্পিত ঠোঁটে বলতেন, ইয়া আল্লাহ, তুমি আমার ছেলেকে কোনো নেককার এবং পর্দানসীন রাজকন্যার সাথে বিয়ে দিয়ে নিয়ামত দান করো, যে তার ঈমান আর দয়ার কদর করবে। সাবির হেসে বলতো, মা, আমি একজন গরিব মেষপালক আর তিনি রাজকন্যা, এটা কিভাবে সম্ভব? খাদিজা বিবি হেসে বলতেন, বেটা, আল্লাহর কুদরত বা শক্তির কাছে কোনো কিছুই অসম্ভব নয়। ভাগ্যের খেলা কেউ জানে না। আল্লাহ চাইলে তিনি তোকে মুকুটও পরাতে পারেন। মায়ের কথা শুনে সাবির চুপ হয়ে যেত, কিন্তু তার মনের কোথাও এই বিশ্বাস গেঁথে গিয়েছিল যে আল্লাহর রহমতে সবকিছুই সম্ভব। সে তার ঈমানের ওপর অটল ছিল এবং মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করত। গ্রামের সবাই তার সরলতা আর সত্যবাদিতার কথা জানা ছিল, কিন্তু তার দারিদ্র্য দেখে কেউ সম্বন্ধ দিত না। তবে এই নিয়ে তার কোনো অভিযোগ ছিল না। একদিনের কথা, সাবির তার উটগুলোর সাথে মরুভূমির এক প্রান্তে ছিল। আকাশে ছিল হালকা মেঘ আর বাতাসে মরুভূমির শীতলতা। তখনই সে দূর থেকে অদ্ভুত দুটি পাখি দেখতে পেল। তাদের শরীর বাজ পাখির মতো শক্তিশালী আর ডানাগুলো সোনালি আলোয় ঝকমক করছিল। সাবির অবাক হলো যে এ কেমন অদ্ভুত প্রাণী। কিন্তু তার চেয়েও বেশি অবাক হলো তখন যখন সে তাদের কথা বুঝতে শুরু করল। প্রথম পাখিটি বলল, ভাই, মনে হচ্ছে আমরা জুররাবাদের এলাকায় চলে এসেছি। এখানকার গরম আমাদের জান বের করে দেবে। দ্বিতীয়টি বলল, হ্যাঁ, তবে আমাদের পরবর্তী গন্তব্য গুলিস্তা। ওখানকার বাদশাহ খুব দয়ালু। মানুষ ও পশু পাখি সবাই তার ছায়ায় শান্তিতে থাকে। প্রথম পাখিটি বলল, গুলিস্তা ঠিক আছে, তবে আমি চীনের উপত্যকাগুলো দেখতে চাই। দ্বিতীয়টি উত্তর দিল, সেটাও ঠিক, কিন্তু এখন চীনে খুব গরম। আগে গুলিস্তা চলি, তারপর আবহাওয়া ঠিক হলে চীনের দিকে সফর করব। এটুকু বলে দুজনেই চুপ হয়ে গেল। সাবিরের মনে ইচ্ছা জাগল, যদি আমি এই পাখিদের সাথে চলে যাই তবে হয়তো ভালো কোনো কাজ পেয়ে যাব এবং মায়ের জন্য আরাম আয়েশের ব্যবস্থা করতে পারব। সে একটি উটের পেছনে লুকিয়ে তাদের ওড়ার অপেক্ষা করতে লাগল। সূর্য যখন ডুবতে শুরু করল, পাখিরা ডানা মেলল এবং আকাশের দিকে উড়াল দিল। সাবির বিসমিল্লা বলে এক উঁচু লাফ দিল এবং প্রথম পাখির পিঠে সাবার হয়ে গেল। পাখিরা হঠাৎ মানুষের ওজন অনুভব করে ঘাবড়ে গেল এবং দ্রুত উড়তে শুরু করল। মরুভূমি, পাহাড়, নদী সব তাদের নিচে পড়ে রইল। রাতের অন্ধকার নেমে এসেছে, ঠান্ডা বাতাস বইছে। অবশেষে কয়েক ঘন্টার সফরের পর পাখিরা এক ঘন জঙ্গলে নামল। সাবির চুপি চুপি তাদের পিঠ থেকে লাফিয়ে নেমে দৌড়ে পালালো, যাতে তারা তার কোনো ক্ষতি করতে না পারে। কোনকোনে ঠান্ডা বাতাসে কাঁপতে কাঁপতে সে এক আলোকিত শহরে পৌঁছালো। চারদিকে সাজসজ্জা, ফুল আর আলো। মানুষ খুশিতে হালুয়া, খেজুর আর হরেক রকমের খাবার বিতরণ করছে। সাবির এক বৃদ্ধকে জিজ্ঞেস করল, হুজুর, এখানে এত জৌলুস কিসের জন্য? বৃদ্ধ জবাব দিলেন, আরে ভাই, আজ আমাদের বাদশার মেয়ে শাহজাদি জুমানার নিকাহ। পুরো রাজ্যে উৎসব চলছে। সাবির ক্ষুধার্ত ছিল। সে মানুষের সাথে বসে খেজুর আর দুধ খেল, আল্লাহর শুকরিয়া আদায় করল এবং এক কোণে আগুনের পাশে বসে শরীর গরম করতে লাগল। তখনই এক ব্যক্তি, যার দাড়ি পরিপাটি করে ছাটা এবং চোখে চাতুর্য ছিল, তার কাছে এলো এবং নিচু স্বরে বলল, ভাই, তোমাকে তো মজুর মনে হচ্ছে। সাবির বলল, হ্যাঁ, কাজের সন্ধানে আছি। লোকটি কাছে এসে কানে কানে বলতে লাগল, যদি তুমি একটি কাজ করে দাও তবে তোমাকে 2000 আশরাফি দেব। সাবির চমকে উঠল, এত বড় অঙ্ক? লোকটি মুচকি হেসে বলল, ব্যাস, সামান্য একটু অভিনয় করতে হবে। আসলে আমি বাদশার হবু জামাতার উজির, কিন্তু রাজপুত্র, আল্লাহ মাফ করুন, দেখতে অত্যন্ত কুৎসিত। যদি শাহজাদি তাকে দেখে নেয় তবে নিকাহ ভেঙে যাবে আর বাদশার সম্মান ধুলোজ মিশে যাবে। সাবির, তুমি আমার কাছ থেকে কি চাও? উজির বলল, আজ রাতে শুধু তুমি রাজপুত্র সেজে কনের কাছে যাবে, কিচ্ছু বলবে না, এবং সকাল হতেই গায়েব হয়ে যাবে। তোমাকে পুরো পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে। উজিরের কথা শুনে সাবিরের বুক ধড়ফড় করতে লাগল। ইয়া আল্লাহ, এই কেমন পরীক্ষা! যদি আমি মানা করি তবে এই লোকটি আমার ক্ষতি করতে পারে, আর যদি রাজি হই তবে এক নিষ্পাপ শাহজাদির সাথে প্রতারণা করা হবে।
উজির তার হাতে নীরবতা দেখে তড়িঘড়ি বলে উঠল, দেখ, এতে তোমার কোনো গুনাহ হবে না। আসল বর তো সেই, শুধু এক রাতের তো ব্যাপার। তুমি শুধু চুপচাপ বসে থাকবে আর সকালে বেরিয়ে যাবে। সাবির ভাবল, 2000 আশরাফি দিয়ে আমি আমার মায়ের জন্য একটা ঘর বানাতে পারবো, অনেকগুলো উট কিনতে পারবো আর শান্তিতে দিন কাটাতে পারবো। কিন্তু পরক্ষণেই তার মনে আরেকটা আওয়াজ ভেসে এলো, সাবির, এই কাজ কি আল্লাহ পছন্দ করবেন? প্রতারণা করে কারো নিকাহের রাতে কারো কাছে যাওয়া কি জায়েজ? উজির তার হাতে একটি থলি ধরিয়ে দিল, যাতে সোনার আশরাফি ছিল। তারপর এক ভৃত্যকে ইশারা করে বলল, এই ভাইকে শাহী পোশাক দাও আর বরের মতো সাজিয়ে দাও। কিছুক্ষণ পর সাবিরের গায়ে আতর ছিটানো হলো, মাথায় শাহী পাগড়ি পরানো হলো এবং একটি ঝলমলের লম্বা কুর্তা তার শরীরে জড়ানো হলো। আয়নায় সে নিজেকে দেখে চিনতেই পারল না যে এটি সেই মরুভূমির মেষপালক। নিকাহের সব আনুষ্ঠানিকতা আগেই সম্পন্ন হয়ে গিয়েছিল। এখন শাহী প্রাসাদের সোনালি দরজার পেছনে ছিল সেই বিশেষ কক্ষ, যেখানে কনে তার জন্য অপেক্ষা করছিল। উজির তার কানে কানে বলল, মনে রেখো, একটি শব্দও বলবে না, সকাল হতেই বেরিয়ে যাবে। সাবির বলল, ঠিক আছে, এবং কামরার দরজা খুলল। ভেতরের সাজসজ্জা দেখে তার চোখ ধাঁধিয়ে গেল। দেওয়ালে মখমলের পর্দা, সুগন্ধে মৌ মৌ করছে বাতাস, আর মাঝখানে সাদা পোশাকে বসেছিলেন শাহজাদি জুমানা। চেহারায় নূর আর চোখে লজ্জা। জুমানা তাকে দেখে মুচকি হেসে বললেন, আলহামদুলিল্লাহ, আমি এত সুন্দর স্বামী পেয়েছি। কিন্তু পরক্ষণেই তার চোখে প্রশ্ন জাগল, কিন্তু আপনি চুপ কেন? আপনি কি আমার কণ্ঠস্বরও শোনেননি? সাবির ভাবল, কথা বললে সন্দেহ হতে পারে। সে আল্লাহর নাম নিয়ে বলল, শাহজাদি সাহেবা, আমি আল্লাহর কাছে মানত করেছি যে বিয়ের 3 দিন পর্যন্ত কারো সাথে কথা বলবো না। শুধু এই কারণেই আমি চুপ আছি। জুমানা বিশ্বাস করলেন এবং মাথা নেড়ে বললেন, যদি এটি আপনার নিয়ত হয় তবে আমি অপেক্ষা করব। রাত বাড়তে লাগল, কিন্তু সাবিরের মনে তুফান বয়ে যাচ্ছিল। ইয়া আল্লাহ, এ কেমন পরিস্থিতি! এই মেয়েটি তো নেক এবং পবিত্র হৃদয়ের, তাকে কি এভাবে ধোঁকা দিয়ে চলে যাওয়া উচিত? কায়ামতের দিন আমি কি জবাব দেব? তার চোখের সামনে তার মায়ের চেহারা ভেসে উঠল, যিনি সব সময় বলতেন, বেটা, সত্য আর আমানতদারি কখনো ছেড়ো না, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন। অবশেষে সে সংকল্প করল, আমি এই প্রতারণা করতে পারবো না। ফজর নামাজের সময় হলো। শাহজাদি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। সাবির ধীরে ধীরে তার বালিশ তুলল। উজিরের দেওয়া আশরাফি থলেটি সেখানেই রেখে দিল। নিজের আঙুলে থাকা রাজকীয় আংটিটি খুলে শাহজাদির পাশে রাখল এবং মৃদু স্বরে বলল, সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও। তারপর সে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। সকাল হওয়ার আগেই সে শহরের বাইরে এবং তারপর জঙ্গলের দিকে রওনা হলো। প্রাসাদ থেকে বের হওয়ার পর সাবির দ্রুত কদমে জঙ্গলের দিকে হাঁটতে লাগল। বাতাসে হিমেল ভাব ছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত প্রশান্তি ছিল যে সে প্রতারণার অংশ হতে অস্বীকার করেছে। ইয়া আল্লাহ, তুমি আমাকে এই গুনহা থেকে বাঁচিয়েছ, এখন তুমিই আমাকে পথ দেখাও। এই ভাবতে ভাবতে সে এক উঁচু টিলার কাছে পৌঁছালো। জঙ্গলে ভোরের প্রথম আলো ছড়িয়ে পড়ছিল। পাখিদের কিচিরমিচিরের মাঝে হঠাৎ সে কারো কান্নার শব্দ শুনতে পেল। সাবির এদিক ওদিক তাকিয়ে দেখল এক বৃদ্ধ দরবেশ গাছের নিচে বসে চোখ মুছছেন। সাবির এগিয়ে গিয়ে সালাম করল, আসসালামু আলাইকুম হুজুর, আপনার কি কষ্ট হয়েছে? দরবেশ ধীর স্বরে বললেন, ওয়ালাইকুম আসসালাম বেটা, আমি পরদেশে পথ হারিয়ে ফেলেছি। ডাকাতরা আমার সব লুণ্ঠন করে নিয়েছে এবং এখন আমার বাড়ি ফেরার কোনো উপায় নেই। সাবিরের মন গলে গেল। সে তার কোমরে বাঁধা ছোট থলেটি খুলল, যাতে কিছু খেজুর আর পানি ছিল। সে তা দরবেশকে দিয়ে দিল। খেজুর খেয়ে দরবেশ বললেন, বেটা, তোর নিয়ত পরিষ্কার। আল্লাহ তোর জন্য এমন সব দরজা খুলে দেবেন যার কল্পনাও তুই করতে পারবি না। এই বলে দরবেশ তার পকেট থেকে একটি ছোট রূপালী তাবিজ বের করে সাবিরকে দিয়ে বললেন, এটি সামলে রেখো, বিপদের সময় আল্লাহর নাম নিয়ে এটি খুলো, তোমার সাহায্য আসবে। দরবেশের কাছ থেকে বিদায় নিয়ে সাবির জঙ্গলের আরও ভেতরে এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে সে এক খোলা জায়গায় পৌঁছালো, যেখানে 2টি বড় পাখি পানি পান করছিল। কিন্তু এবার এগুলো আগে দেখা পাখিদের মতো ছিল না। এদের ডানা ছিল সবুজ ও নীল রঙের এবং চোখে ছিল মৃদু সোনালি আভা। প্রথম পাখিটি বলল, ভাই, আমাদের আজই গুলিস্তান থেকে রওনা হতে হবে, না হলে তুফান আমাদের ঘিরে ফেলবে। দ্বিতীয়টি বলল, ঠিক বলেছ, কিন্তু আমি নুরাবাদের কাছের সেই পাহাড়ে যেতে চাই যেখানে মেষপালকরা থাকে, ওখানকার পানি খুব মিষ্টি। এইসব শুনে সাবির ভাবল, এ তো আমার গ্রামের আশেপাশের এলাকা। আমি যদি এদের পিঠে চড়ে বসি তবে সরাসরি নিজের বাড়ি পৌঁছে যাব। সে ধীরে ধীরে কাছে গেল এবং বিসমিল্লা বলে একটি পাখির পিঠে চড়ে বসল। পাখিরা প্রথমে চমকে উঠল,
কিন্তু সাবিরের চেহারার মাসুমিয়াত অর্থাৎ সরলতা দেখে শান্ত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই তারা মেঘের উপর দিয়ে উড়ছিল, নিচে বিস্তৃত জঙ্গল, তারপর মরুভূমি এবং তারপর দূর থেকে নুরাবাদ দেখা গেল। যখন পাখিরা নুরাবাদের কাছের এক ছোট মরুদ্যানে নামল, সাবির নেমে তাদের পানি পান করালো। তারপর সে তার গ্রামের দিকে রওনা হলো। গ্রামে পৌঁছাতেই খাদিজা বিবি যখন তার ছেলেকে দেখলেন, খুশিতে তার চোখ ভরে এলো। বেটা, তুই সহি সালামত ফিরে এসেছিস, আমি তো ভেবেছিলাম তুই কোথাও হারিয়ে গেছিস। সাবি তার মাকে জড়িয়ে ধরল এবং মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল যে তিনি তার সম্মান ও ঈমান রক্ষা করেছেন। গুলিস্তানের প্রাসাদে এখন নিকাহের পরের দিন, যখন উজির আসল রাজপুত্রকে শাহজাদির কাছে নিয়ে গেল, তখন জুমানা তার চেহারা দেখেই চমকে গেলেন। এ তো সেই ব্যক্তি নয় যে গতরাতে আমার কাছে ছিল। তার কণ্ঠে বিস্ময় ও রাগ দুইই ছিল। বাদশাহ অবাক হয়ে গেলেন। জুমানা, তুমি কি নিশ্চিতভাবে বলছো? শাহজাদি বললেন, জি আব্বাজান, গতরাতে যে ব্যক্তি এসেছিল তার চেহারায় নূর এবং চোখে লজ্জা অর্থাৎ হায়া ছিল। এই ব্যক্তি তেমন নয়। বাদশাহ কড়াকড়িভাবে উজিরকে জিজ্ঞাসা করলেন, কিন্তু সে আমতা আমতা করতে লাগল। তবে খুব শীঘ্রই প্রাসাদের এক পুরনো ভৃত্য সাহস করে সত্য বলে দিল যে আসল রাজপুত্র কদাকার এবং উজির কোনো এক অপরিচিত ব্যক্তিকে নকল বর সাজিয়ে পাঠিয়েছিলেন যাতে নিকাহ ভেঙে না যায়। এই কথা শুনে বাদশার মুখ লাল হয়ে গেল। তিনি আদেশ করলেন, রাজপুত্রকে তার দেশে পাঠিয়ে দাও আর উজিরকে জেলে ভরো। কিন্তু শাহজাদি জুমানার মনে অন্য কিছু চলছিল। সে ভাবল, যদি সে নকল বরই হতো তাহলে সে আমাকে ধোঁকা দিয়ে কোনো সুযোগ নিল না কেন? সে তো রাতে চুপচাপ চলে গেল, এমনকি নিজের পুরস্কারও রেখে গেল। সে প্রাসাদের প্রাঙ্গণে গিয়ে ঘোষণা করল, শোনো হে গুলিস্তানের অধিবাসীগণ, যে ব্যক্তি নিকাহের রাতে আমার কাছে ছিল, কেউ যদি তাকে খুঁজে এনে দিতে পারে তবে আমি তাকে 1,00,000 আশরাফি পুরস্কার দেব। এই খবর পুরো শহর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ল। ব্যবসায়ী, সৈন্য, মুসাফির সবাই তার তালাশে বেরিয়ে পড়ল। দুজন সৈন্য নুরাবাদের দিকেও রওনা হলো, কারণ তারা এক পুরনো উটচালকের কাছে খবর পেয়েছিল যে কয়েকদিন আগে এক অপরিচিত ব্যক্তি মরুভূমি হয়ে এদিক দিয়ে গিয়েছে। তাদের কাছে সাবিরের কোনো নাম ছিল না, শুধু এতটুকু জানা ছিল যে তার কাছে রাজকীয় আংটি আছে। ওদিকে নুরাবাদে সাবির তার উটগুলোর সাথে মরুভূমিতে ছিল, যখন সে দূর থেকে দুজন অশ্বারোহীকে আসতে দেখল। তারা তার কাছে পৌঁছে বলল, আসসালামু আলাইকুম ভাই, আমরা গুলিস্তান থেকে এসেছি একজন নেক এবং সাহসী মানুষের খোঁজে। সাবির প্রথমে চুপ থাকতে চেয়েছিল, কিন্তু পরে মনে হলো যদি এরা সত্যিই শাহজাদির পক্ষ থেকে এসে থাকে তবে কেন সত্য বলবো না। সে তার মাকে ডাকল এবং সৈন্যদের সামনে পুরো কাহিনী শোনাল। তারপর পকেট থেকে সেই রাজকীয় আংটি বের করে বলল, এটিই সেই চিহ্ন যা শাহজাদি আমাকে দিয়েছিলেন। সৈন্যরা একে অপরের দিকে তাকিয়ে হাসল। আলহামদুলিল্লাহ, আমরা সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পেয়েছি। তারা সাবির ও তার মাকে সসম্মানে নিজেদের উটে বসালো এবং গুলিস্তানের দিকে রওনা হলো। সাবির ও তার মা সৈন্যদের সঙ্গে গুলিস্তানের উদ্দেশ্যে যাত্রা করল। মরুভূমিতে 2 দিনের পথ দীর্ঘ ছিল, আর রাতের নিস্তব্ধতা মাঝে মাঝে ভীতি জাগানিয়া হয়ে উঠত। পরদিন সন্ধ্যায় যখন তারা একটি শুকনো মরুদ্যানের কাছে পৌঁছালো, হঠাৎ 4 জন মুখোশধারী ঘোড়সওয়ার তাদের ঘিরে ধরল। এক মুখোশধারী তলোয়ার উঁচিয়ে বলল, সব মালামাল আর উট রেখে দাও, নয়তো প্রাণ হারাবে। সৈন্যরা তলোয়ার বের করতে যাচ্ছিল, কিন্তু সাবির এগিয়ে এসে বলল, থামো, লড়াই করলে রক্তপাত হবে। আমরা মুসাফির, শুধু প্রাসাদে যাচ্ছি, আমাদের যেতে দাও, আল্লাহ তোমাদের উত্তম রিজিক দেবেন। কিন্তু ডাকাত সর্দার হেসে উঠল, আমাদের রিজিক তলোয়ার দিয়ে আসে, আল্লাহর কাছ থেকে নয়। সাবিরের বুক কেঁপে উঠল, কিন্তু সে তৎক্ষণাৎ তার মাকে বলল, মা, দরবেশের দেওয়া সেই রূপালী তাবিজটি বের করো। সে তাবিজটি হাতে নিয়ে বিসমিল্লা পড়ে খুলল এবং তার ভেতর থেকে একটি ছোট কাগজ বেরোলো যাতে কিছু দোয়া লেখা ছিল। সাবির উচ্চ স্বরে সেই দোয়া পড়ল, হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক। হঠাৎ এক তীব্র বাতাসের ঝাপটা এলো, ধূলিঝড় ডাকাতদের চোখে বালি ভরে দিল। কিছুক্ষণের মধ্যেই তারা ঘাবড়ে গিয়ে পালিয়ে গেল। সৈন্যরা অবাক হয়ে গেল, ভাই, তোমার ওপর তো আল্লাহর বিশেষ রহমত আছে, তুমি না থাকলে হয়তো আমরা বাঁচতে পারতাম না। সাবির হেসে বলল, এ আমার কোনো গুণ নয়, বরং আল্লাহর সাহায্য ছিল যা তিনি সেই দরবেশের মাধ্যমে আমার কাছে পাঠিয়েছেন। তৃতীয় দিন সকালে তারা গুলিস্তান পাহাড়ের পিছন দিয়ে অতিক্রম করল এবং সামনে একটি সবুজ শ্যামল শহর নজরে এলো। উঁচু মিনার, প্রাসাদের সোনালি ছাদ আর বাগানে বয়ে চলা ঝর্ণা। সৈন্যরা বলল, সাবির, এটাই হলো গুলিস্তান, আজ সন্ধ্যের মধ্যেই তুমি শাহজাদি জুমানার সাথে দেখা করবে। সাবিরের বুক ধকপক করছিল, ইয়া আল্লাহ, যা কিছু হতে চলেছে তাতে আমার জন্য কল্যাণ রেখো।
দূর থেকে গুলিস্তান শহর দেখতে জান্নাতের মতোই মনে হচ্ছিল। সাবির আর তার মায়ের মনে একদিকে যেমন সফর শেষ হওয়ার আনন্দ ছিল, অন্যদিকে ছিল এক অদ্ভুত অস্থিরতা। আমরা কারা? প্রাসাদে আমাদের কিভাবে স্বাগত জানানো হবে? শহরে ঢোকার পর দেখা গেল রেশমি পোশাক পরা মানুষ ফুলের ঝুড়ি নিয়ে রাস্তায় ঘুরছে। সৈন্যরা জানান আজ প্রাসাদে বড় এক ঘোষণা হতে চলেছে। শাহজাদি পুরো শহরের সামনে কোনো এক বিশেষ মেহমানের অপেক্ষা করছেন। সাবির মৃদু হাসল। কে জানে, সেই বিশেষ মেহমান হয়তো আমি। কিন্তু পরক্ষণেই সে ভাবনায় পড়ে গেল, নাকি আমি শুধু একজন অতিথি আর আসল বর অন্য কেউ। এবং প্রাসাদের বাইরের আঙিনায় পৌঁছতেই এক বৃদ্ধ ভৃত্য, যার মুখ অর্ধেকটা ঢাকা ছিল, সে ধীরে ধীরে সাবিরের কাছে এলো এবং কানে কানে বলল, বেটা, তোমাকে সাবধান থাকতে হবে। প্রাসাদের সবাই তোমার বন্ধু নয়। সাবির চমকে উঠল। আপনি আমাকে চেনেন? বৃদ্ধ ধীর স্বরে বলল, আমি তোমার বাবার বন্ধু, এবং আমি জানি যে তোমার বাবা শুধু একজন মেষপালক ছিলেন না। সাবিরের কানে যেন বজ্রপাত হল। আমার বাবা মেষপালক ছিলেন না? বৃদ্ধ এদিক ওদিক তাকালো এবং তারপর একটি পুরনো কাগজ তার হাতের তালুতে গুজে দিল। এটি তোমার বাবার স্মৃতিচিহ্ন। তিনি আসলে গুলিস্তান ফৌজের এক সাহসী সর্দার ছিলেন এবং একটি ষড়যন্ত্রে ফেঁসে এখান থেকে দূরে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সাবিরের মনে হাজারো প্রশ্ন জেগে উঠল। যদি আমার বাবা সর্দার হতেন, তবে আমার মা কি সত্যটা জানতেন? আর শাহজাদির ঘোষণা কি শুধু আমাকে ডাকার জন্য, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? ঠিক সেই সময়ে প্রাসাদের ভেতরে অন্য একটি খেলা চলছিল। উজির, যাকে জেলে ঢোকানো হয়েছিল, সে গোপন পথে পালিয়ে গেছে এবং এখন তার উদ্দেশ্য পরিষ্কার। যদি সাবির ও শাহজাদির মিলন হয়, তবে তার ক্ষমতা চিরতরে শেষ হয়ে যাবে। যখন সাবির ও তার মা বড় দরজা দিয়ে ভেতরে ঢুকতে যাচ্ছিল, তখন রক্ষী হাত তুলে বলল, থামো, আগে বাসার অনুমতি নিতে হবে। তখনই ভিড়ের মধ্যে থেকে এক মহিলা দৌড়ে এলো এবং চিৎকার করে বলল, এই ছেলেকে ভেতরে যেতে দিও না। এ সেই ব্যক্তি যে আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে গুলিস্তানে এসেছিল এবং তারপর রহস্যজনকভাবে গায়েব হয়ে গিয়েছিল। সাবির সেই মহিলাকে চেনার চেষ্টা করল, কিন্তু তার মুখ ঢাকা ছিল। সৈন্যরা তৎক্ষণাৎ তাকে ধরে ফেলল, কিন্তু তার কথাগুলো ভিড়ের মধ্যে কানাঘুষা ছড়িয়ে দিল। এ কি সত্যিই শাহজাদির ত্রাণকর্তা, নাকি কোনো গোপন খেলোয়াড়? সাবির দীর্ঘশ্বাস নিল এবং ভাবল, এখন সত্য লুকোনোর কোনো ফায়দা নেই। যদি আল্লাহ আমাকে এখানে পৌঁছে দিয়ে থাকেন, তবে যা হক সত্য তা সামনে আনতেই হবে, ফলাফল যাই হোক না কেন। সে নিজের পকেট থেকে রাজকীয় আংটি এবং বাবার পুরনো স্মৃতিচিহ্ন বের করে বলল, আমি কোনো প্রতারণা করতে আসিনি। আমি সাবির, নুরাবাদের মেষপালক এবং গুলিস্তার এক পুরনো সর্দারের ছেলে। ভিড়ের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। প্রাসাদের রাজদরবার তখন সেজে উঠেছে। দেয়ালের ওপর সোনালি ঝাড়বাতি জ্বলছে এবং দরবারীরা নিজ নিজ আসনে বসে আছেন। বাদশাহ উঁচু সিংহাসনে বসে গম্ভীর দৃষ্টিতে পুরো হলঘর দেখছিলেন। শাহজাদি জুমানা পর্দার আড়ালে থাকলেও তার চোখ সব কিছু পর্যবেক্ষণ করছিল। গার্ড ঘোষণা করল, সাবিরের প্রবেশ। নুরাবাদের সাবির ধীরে ধীরে এগিয়ে চলল। তার হাতে ছিল রাজকীয় আংটি এবং বাবার স্মৃতিচিহ্ন। দরবারে কানাকানি শুরু হলো। এ কি সেই ব্যক্তি যাকে শাহজাদি খুঁজছেন, নাকি কোনো ধূর্ত যে সুযোগ বুঝে গল্প ফাঁদছে? বাদশাহ ঠান্ডা গলায় প্রথম প্রশ্নটি করলেন, যদি তুমি সত্যি বলে থাকো, তবে বলো সেই রাতে তুমি শাহজাদির কামরায় কিভাবে পৌঁছেছিলে? সাবির মাথা নত করে পুরো ঘটনা বর্ণনা করল। উটের হারিয়ে যাওয়া, মরুভূমিতে পথ হারানো, রাজকীয় কাফেলার মুখোমুখি হওয়া, উজিরের মিথ্যা এবং নিকাহর রাতের আসল সত্য। দরবার নিস্তব্ধ হয়ে শুনছিল। হঠাৎ দরবারের দরজা সজোরে খুলে গেল এবং সেই উজির ভেতরে প্রবেশ করল যে জেল থেকে পালিয়েছিল। সে উচ্চ স্বরে বলল, হুজুর, এই ছেলেটি মিথ্যাবাদী। আসল সর্দারের ছেলে তো আমার হেফাজতে ছিল, আর এ শুধু একজন ভিখারি যে আমার পোশাক পরে নিয়েছে। ভিড়ের মধ্যে চাঞ্চল্য তৈরি হলো। শাহজাদির মুখ রাগে লাল হয়ে গেল, কিন্তু তিনি চুপ করে রইলেন। সাবির এগিয়ে গিয়ে উজিরের চোখের দিকে তাকিয়ে বলল, যদি আমি মিথ্যাবাদী হই, তবে এই রাজকীয় আংটি আমার কাছে কিভাবে এলো? আর এই স্মৃতিচিহ্ন, যাতে বাদশার মোহর খোদাই করা আছে, তা তোমার কাছে নেই কেন? উজির বলল, আংটি তুমি চুরি করেছ আর মোহরটি নকল। সাবির বলল, হুজুর, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি যা কিছু বলেছি তা সত্য। যদি আমি মিথ্যে বলে থাকি, তবে আজই আমাকে শাস্তি দিন, কিন্তু যদি এটি সত্য হয়, তবে এই উজিরকে সেই জেলে ভরুন যেখান থেকে সে পালিয়েছে। বাদশাহ গম্ভীর হয়ে বললেন, তবে প্রমাণ পেশ করা হোক। ভিড়ের মধ্য থেকে সেই বৃদ্ধ ভৃত্যটি সামনে এগিয়ে এলো, যে সাবিরকে দরজায় আটকে ছিল। সে উঁচু গলায় বলল, হুজুর, ইনি সত্যিই আপনার ফৌজের সর্দার ছিলেন এবং এটি তারই ছেলে। উজিরই ষড়যন্ত্র করে তাকে মরুভূমিতে পাঠিয়েছিলেন, যাতে তার জমি সম্পত্তি দখল করতে পারে। দরবারে নিস্তব্ধতা নেমে এলো।
বাদশার চোখ উজিরের ওপর গিয়ে স্থির হল। এটি কি সত্য? উজিরের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে কথা খুঁজে পাচ্ছিল না। তখনই পর্দা উঠল এবং শাহজাদি জুমানা স্বয়ং সামনে এলেন। তিনি বললেন, এখন আর কোনো প্রমাণের প্রয়োজন নেই। এটি সেই মানুষ যে নিকাহর রাতে আমাকে একা পেয়েও সম্মান দিয়েছে এবং কোনো লোভ ছাড়াই চলে গিয়েছিল। এমন ব্যক্তি মিথ্যেবাদী হতে পারে না। ভিড় থেকে আল্লাহু আকবার ধ্বনি প্রতিধ্বনিত হল। বাদশাহ তলোয়ার তুলে ধরলেন এবং বললেন, আজ থেকে সাবির শুধু নুরাবাদের মেষপালক নয়, বরং গুলিস্তার নতুন সর্দার হবে, এবং যদি শাহজাদি চায় তবে তাদের নিকাহ আজই হতে পারে। শাহজাদি কোনো দ্বিধা ছাড়াই বললেন, আমি চাই। দরবার থেকে সিদ্ধান্ত আসার পর পুরো গুলিস্তায় খুশির জোয়ার বয়ে গেল। বাজারে মিষ্টি বিতরণ শুরু হলো, বাগানগুলোতে আতর ছিটানো হলো এবং মসজিদে শুকরানা নামাজ আদায় করা হলো। সবাই বলছিল যে সাবির এখন আমাদের শহরের সর্দার এবং শাহজাদির জীবনসঙ্গী হবে। প্রাসাদে চাকরবাকররা ছোটাছুটি করছিল, সোনারূপার বাসনপত্র পালিশ করা হচ্ছিল, রাজকীয় পোশাক ও অলংকার আনা হচ্ছিল এবং আঙিনায় গোলাপ ও চামেলি ফুল বিছানো হচ্ছিল। সাবিরের মাকেও একটি আলাদা ঘর দেওয়া হলো, যেখানে মহিলারা তাকে নতুন বউয়ের শাশুড়ি হিসাবে সম্মান দিচ্ছিল। কিন্তু এই পুরো শোরগোলের মাঝে সাবিরের মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। সবকিছু এত সহজে কিভাবে হচ্ছে? উজির এখনও বেঁচে আছে, সে আসলে কি করবে? রাতের বেলা যখন প্রাসাদের প্রহরীরা অর্ধেক ঘুমন্ত আর অর্ধেক তন্দ্রাচ্ছন্ন ছিল, তখন এক মুখোশধারী ছায়া পেছনের দেয়াল টপকে ভেতরে ঢুকল। এ ছিল স্বয়ং উজির, যে জেল থেকে পালিয়ে এখন তার শেষ চালচালার প্রস্তুতি নিচ্ছিল। তার কাছে একটি পুরনো দলিল ছিল, একটি নকল ওসিয়তনামা বা ওয়েল, যাতে লেখা ছিল যে গুলিস্তার আসল উত্তরাধিকারী অন্য কেউ। উজির তার গোপন সমর্থকদের বলল, যদি এই কাগজ বাদশার সামনে পৌঁছে যায় তাহলে সাবিরের খেলা শেষ আর আমি আবারও উজির হয়ে যাব। সকাল হতেই সাবিরের ঘরের দরজার নিচ দিয়ে একটি খাম ভেতরে এলো। তাতে মাত্র একটি পংক্তি লেখা ছিল, যদি নিজের প্রাণ এবং নিকাহের নিরাপত্তা চাও তবে সন্ধ্যায় পশ্চিমী বাগানে একা এসো। সাবির খামটি পকেটে রাখল, কিন্তু মাকে কিছু জানালো না। সে বুঝে গেল যে এটি উজিরের চালও হতে পারে অথবা অন্য কোনো ষড়যন্ত্র। সন্ধ্যায় অত্যন্ত গোপনে সাবির প্রাসাদের পেছনের পশ্চিমী বাগানে পৌঁছালো। সেখানে চাদর মোড়া এক মহিলা দাঁড়িয়েছিলেন। তিনি নিচু গলায় বললেন, আমি তোমার বাবার আসল সত্য জানি, আর যদি তুমি আজ নিকাহ করে নাও তবে তার মৃত্যুর বদলা কোনোদিন নিতে পারবে না। সাবির চমকে গেল। কে আপনি? মহিলা উত্তর দিলেন, তোমার ফুফু, যাকে উজির গুলিস্তান থেকে তাড়িয়ে দিয়েছিল। ফুফু সাবিরের হাতে একটি পুরনো হাড় দিয়ে বললেন, এই হাড়টি তোমার মায়ের ছিল, আর এর ভেতরে একটি লুকানো চিঠি আছে। সেই চিঠিতে লেখা আছে যে তোমার বাবাকে শুধু উজির নয়, বরং দরবারের আরও এক প্রভাবশালী ব্যক্তি ধোঁকা দিয়েছিল, যে আজও বাদশার সবথেকে বিশ্বস্ত উপদেষ্টা। সাবিরের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার মানে এই ষড়যন্ত্র এখনও জ্যান্ত, আর আমি যদি নিকাহ করে নিই তবে হয়তো সত্য কোনোদিন সামনে আসবে না। প্রাসাদে ফিরে যাওয়ার সময় সাবির ভাবছিল, আমি কি আজ নিকাহ করে গুলিস্তার সর্দার হয়ে ধীরে ধীরে সত্যের সন্ধান করব, নাকি নিকাহ পিছিয়ে দিয়ে প্রকাশ্য লড়াইয়ের জন্য তৈরি হয়ে যাব। অন্যদিকে শাহজাদি জুমানাও অনুভব করছিলেন যে সাবিরের চেহারায় এক গভীর দুশ্চিন্তা ছেয়ে আছে। তিনি নিজের সখীকে বললেন, মনে হচ্ছে নিকাহের আগে কোনো তুফান আসতে চলেছে। প্রাসাদে নিকাহের প্রস্তুতি আরও জোরদার হয়েছিল, কিন্তু সাবিরের চোখে ছিল এক অন্যরকম অস্থিরতা। সে ঠিক করে নিয়েছিল, আজ যাই হোক না কেন আমি সব সত্য সামনে নিয়ে আসব, অন্যথায় এই উৎসব মিথ্যের ভিত্তির উপর দাঁড়িয়ে থাকবে। সে সেই নকল ওসিয়তনামা বা উইল নিয়ে বাদশার কাছে পৌঁছালো এবং বলল, হুজুর, নিজের প্রাণ বাঁচানোর কোনো লোভ আমার নেই, কিন্তু সত্য গোপন করা গুনাহ। এই নথি বলছে যে গুলিস্তার উত্তরাধিকারী সাবির নয়, বরং অন্য কেউ। বাদশাহ ওসিয়তনামাটি নিলেন এবং কাগজের উপর নজর বলালেন। কাগজটি পুরনো এবং মোহর লাগানো ছিল। প্রথম নজরে আসল মনে হচ্ছিল। দরবারে কানাঘোষা শুরু হয়ে গেল। সাবির কি সত্যি মিথ্যে বলছে? উজির কি সঠিক প্রমাণিত হবে? সাবির পূর্ণ আত্মবিশ্বাসের সাথে দরবারে প্রবেশ করল। সে বাদশাকে বলল, যদি এই ওসিয়তনামা আসল হয় তবে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আগে এটি সেই মোহরের সাথে মিলিয়ে দেখুন যা আমার মায়ের হাড়ের ভেতর লুকিয়ে রাখা হয়েছে। বাদশাহ হাড়টি নিলেন এবং তার ভেতরে লুকিয়ে রাখা ছোট চিঠিটি খুললেন। জেনে রেখো, তোমার বাবাকে দুজন লোক মিলে ধোঁকা দিয়েছে, উজির এবং বাদশার সবথেকে কাছের উপদেষ্টা মালিক রিয়াজ। দরবারে সবার নজর সেই বৃদ্ধ মালিক রিয়াজের উপর গিয়ে পড়ল, যে সবসময় বাদশার ডান পাশে বসত। তার চেহারা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সাবির সরাসরি বলল, এই সেই ব্যক্তি যে উজিরকে ষড়যন্ত্রে সাহায্য করেছিল, যাতে আমার বাবার মৃত্যুর পর দুজনে মিলে সম্পত্তি ভাগ করে নিতে পারে। মালিক রিয়াজ রাগে, যেদিন আমার ভাইকে মরুভূমিতে পাঠানো হয়েছিল তুমিই নকল ফরমানের উপর বাদশার মোহর লাগিয়েছিলে, আমি নিজের চোখে দেখেছিলাম।
এবার ভিড়ের ভেতর থেকে অনেক পুরনো সৈনিক বলে উঠল, হ্যাঁ, আমাদের মনে আছে সেদিন রিয়াজি নথিগুলো নিয়ে এসেছিল। কিন্তু প্রহরী যেমনই এগোলো, উজির উচ্চস্বরে হাসতে হাসতে বলল, তোমরা ভাবছো যে সব শেষ হয়ে গেছে? এখনও একটা খেলা বাকি আছে। নিকাহের সময় এমন কিছু ঘটবে যে সব ভুলে যাবে। এই বলে সে নিজের পকেট থেকে একটি ছোট শিশি বের করে মাটিতে আছাড় দিল, আর সেই ধোঁয়ায় উজির এবং রিয়াজ দুজনেই গায়েব হয়ে গেল। নিকাহের দিন ঘনিয়ে এলো। প্রাসাদের বড় আঙিনা সাজানো হলো। চারপাশ গোলাপ আর রূপালী পর্দায় ঘেরা। বাদশাহ, দরবারের লোকজন এবং শহরের মুরব্বীরা সবাই উপস্থিত ছিলেন। ওপর থেকে হঠাৎ এক কালো ধোঁয়ার স্তর নামতে শুরু করল এবং তার ভেতর থেকেই তলোয়ার হাতে উজির এবং মালিক রিয়াজ ঝাঁপিয়ে পড়ল। উজির চিৎকার করে বলল, এই নিকাহ হবে না। আজ হয় আমি বেঁচে থাকব, না হয় গুলিস্তার রক্তগঙ্গা বইয়ে দেব। ভিড়ে হুড়োহুড়ি পড়ে গেল। মালিক রিয়াজ সরাসরি বাদশার উপর আক্রমণের চেষ্টা করল, কিন্তু সাবির বিদ্যুতের মতো লাফিয়ে উঠে নিজের হাতে সেই আঘাত রুখে দিল। উজির সাবিরের উপর তলোয়ার চালালো। সাবির একটি পুরনো কাঠের ঢাল দিয়ে সেই আঘাত আটকে পাল্টা আক্রমণ করল। ভিড় থেকে আওয়াজ আসতে ঠিক তখনই হঠাৎ আকাশ থেকে এক তীব্র বাতাস বয়ে গেল এবং উজিরের হাত থেকে তলোয়ারটি ছুটে দূরে গিয়ে পড়ল। সাবির সুযোগ বুঝে তাকে মাটিতে ফেলে দিল। মালিক রিয়াজও প্রহরীর হাতে বন্দী হল। চূড়ান্ত সিদ্ধান্তে বাদশাহ বললেন, উজির, আজ থেকে তুমি গুলিস্তার নও, বরং মরুভূমির কয়েদি এবং চিরকাল ওখানেই থাকবে। ভিড় থেকে আল্লাহু আকবার ধ্বনিতে আঙিনা মুখরিত হয়ে উঠল। কাজী সাহেব আবারও দোয়া পড়লেন। সাবির আর শাহজাদি জুমানার নিকাহ সম্পন্ন হল। সাবির শুধু আমার জামাতা নয়, বরং সে হবে এই গুলিস্থা বা উপবনের নতুন সর্দার, যে ন্যায় বিচার এবং ইমানের সাথে রাজত্ব করবে। অন্তিম পয়গাম হিসাবে সাবির দরবারে দাঁড়িয়ে বলল, আমি কখনো রাজপ্রাসাদের স্বপ্ন দেখিনি, কিন্তু আল্লাহ আমাকে এই গন্তব্যে পৌঁছে দিয়েছেন। মনে রেখো,